بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعات أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف: فأعوذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ শরীফ কি আপনারা পড়তে পারেন? এই এলাকায় দরুদ আছে? সবাই পারেন? আচ্ছা, এক জায়গায় গেছিলাম, একদম বাংলাদেশের শেষ বরগুনা থেকে আরো, ওখানে গিয়ে আমি মিলাদ পড়তেছি, সবাই হা করে তাকিয়েছে। বললাম পড়েন না হুজুর, আপনি যেই কি যে পড়তেছেন এগুলো আমাদের জীবনে কোনোদিন পড়ি নেই। আমি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আল্লাহুম্মা সব তাকাই দিয়েছে, কিন্তু পড়েন না হুজুর, পারি না। কেন? আমাদের এদিকে জীবনে এগুলো আমরা পড়ি নেই। তো ভাবলাম এর মুখস্থ করাইতে লাগবে সপ্তাহখানে, তার কি করবো, আমি পড়ি। তা আপনারা পারেন তো? কারণ আপনারা নবীর পাগল। কার পাগল? কার পাগল? নবীর পাগল। মনে হয় ছোট বাচ্চাদেরকেও শিখাইতে হবে না, পারবে না? দেখি সবাই কেমন পারে। আল্লাহুম্মা مولانا يا رسول الله حبيبك خالق يكتاتي برق جيدا جل جلاله باك بهم تاتي. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آل سيدنا مولانا। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا पीर कामिल शाह सूफी कारी जरीफुद्दीन रहमतुल्लाह अलैह ओ कचुआ मिरानिया दरबार शरीफेर विशिष्ट खलीफा सुन्नियातेर प्राण वली कामिल शाह सूफी मौलाना अल्लामा अलहाज अब्दुल मतीन शाह अल कादरी रहमतुल्लाहि ताआला अलैहि স্মরণে একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন, একজন পরহেজগার, দিনদার, ধার্মিক, বড় মাপের আশিকে রসুল ছিলেন। আমি উমেদনগরে গিয়েছিলাম আর বহু আগে। হুজুর ওনার সম্পর্কে আমি যতটুকু জানি নিঃসন্দেহে একজন আল্লাহর প্রিয় বান্দা। হুজুরের স্মরণে নবম বার্ষিক পবিত্র ইসালে সওয়াবের মাহফিলে চরগাঁও স্কুল ময়দানে দোলাই মিয়া সাহেবের সভাপতিত্বে, সুরুজ মিয়া ও নুরুল ইসলাম সাহেবের সহসভাপতিত্বে, শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা আল কাদরি উমেদনগরী মাদ্দাজিল্লাহুল আলির শুভ আগমনে উলামায়ে কেরামদের উপস্থিতিতে আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত হাজিরিন মজলিস, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া জানাচ্ছি, যিনি আজকের মাহফিলে, এখানে মনে গ্রাম কম, বিলের ভিতরে একটি গ্রাম, ভালো প্রচার করা হয়েছে, পোস্টার করা হয়েছে, পাবলিসিটি করার পরেও উপস্থিতিতে বোঝা যাচ্ছে আশেপাশে মনে হয় গ্রাম কম, বিল মনে হয়, জনবসতির সংখ্যা মনে হয় একটু কম, ঘনবসতি নয়। আপনাদের উপস্থিতিতে প্রমাণ করছে এখানে আমাদের মাহফিলে একটু ব্যতিক্রম উপস্থিতি থাকে। যাক, এই মাহফিলে উপস্থিত হাজিরিন মজলিস, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। একবার আমরা সবাই একসাথে বড় করে বলতে চাই আলহামদুলিল্লাহ। মানুষ উপস্থিতি যতই হোক, আওয়াজের ভিতরে জজবা আছে। হাজার হাজার মানুষের উপস্থিতি তো এমন জজবা খুব কম পাওয়া যায়। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, যিনি সর্বপ্রথম নবী এবং সর্বশেষ নবী, যিনি সৃষ্টি আগে আগমন পরে। সৃষ্টি কি? আগমন। কারণ কোন মাহফিলে যখন মাহফিল করা হয়, আগে দাওয়াত দেয় প্রধান অতিথিকে,
উনি তারিখ দিলে ওনার তারিখটা কনফার্ম হওয়ার পরে অন্য বক্তাদেরকে পরে দাওয়াত দেওয়া হয়। এলাকার যে মসজিদের ইমাম ওনাকে কাছের লোক হিসেবে আগে মাইক দেওয়া হয়। প্রধান অতিথিকে দাওয়াত করা হয় আগে, কিন্তু প্রধান অতিথিকে মাইক দেওয়া হয় পরে, কারণ ওনার পরে মাহফিল শেষ। আমার নবীকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, পাঠানো হয়েছে সবার পরে, কারণ ওনার পরে আর কোন নবী আসবে খাতামান। আমার নবী বলেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, শেষ নবী। এখানেই তো ঝামেলা, শেষ নবী নিয়ে তো ঝামেলা ঈদের সাথে আমাদের। তো আমার নবী কামলেওয়ালা, ওনাকে সৃষ্টি করা হলো আগে, পাঠানো হলো পরে। সৃষ্টি করেছেন কবে আর সবার পরে পাঠানো হলো কেন, এই দুটা বিষয়ে একটু কথা বলবো আমি। আমার নবীকে সৃষ্টি করা হয়েছে আদম সৃষ্টির 14,000 বছর আগে। কত হাজার? আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার নবীজির সৃষ্টি। কোন মানুষ নেই, মানুষ বলতে কেউ নেই। আল্লাহর নিজ অস্তিত্ব থেকে এক খণ্ড সেই জালোয়াকে আলাদা করে সেটাকে ভাগ করতে লাগলেন। আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু এই ভাগ দিয়ে প্রথমে ভাগ করলেন 4 ভাগ। কয় ভাগ? আরশ, কুরসি, লৌহ, এমনি করে ভাগ করতে করতে, এটা পরিভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত আমার নবী কামলেওয়ালার সেই অস্তিত্ব মুবারক 5টি রূপে রূপান্তরিত হলো। কয়টি রূপ? একটি রূপের নাম কাউসাইন, আরেকটি রূপের নাম কাওয়াকিব, আরেকটি রূপের নাম মালাইকা, আরেকটি রূপের নাম বাশর, আরেকটি রূপের নাম হাক্কি। যেই অস্তিত্বের আগে কোনো অস্তিত্ব নেই। এখানে গিয়ে আলা হযরত রাহিমাহুমুল্লাহ তাআলা লিখেন, মোহাম্মদ মুস্তফা জানে খোদা কি, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया सलामुनिया हबीब अल्लाह, बना दे मेरे सीने को मदीना, इकाद बहर गम से ये सफीना, सलातुनिया रसूल अल्लाह अलैहि सलामुनिया हबीब अल्लाह, मोहम्मद मुस्तफ़ा नूर अला नूर, हबीब किबरिया नूर अला नूर, सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। আমার নবীর পাগলের আগম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী কামলেওয়ালার সেই প্রথম রূপটাকে নাম দিল সূরতে হাক্কি। আমার নবী কামলেওয়ালার রূপ হলো কি, সূরত হলো 5টি। কয়টি? আমার নবীজির সূরত হলো 5টি। প্রথম সূরতের নাম হলো সূরতে হাক্কি।
এটার কোনো বর্ণনা কোনো আলেম কিতাবে দেয় না, এবারে আল্লাহ ভালো জানে এটা কেমন। নবী জানে আর আল্লাহ জানে, আমরা কেউ জানি না। শেষ একটা বিষয়, আর কোনো কথা বলা যাবে না, কিতাবেও কোনো রেওয়ায়েত নেই। দ্বিতীয় নম্বরে হলো আমার নবী কামলার আরেকটি সূরতের নাম হলো কাউসাইন। কাউসাইন শব্দটি হলো আরবি, বাংলাতে এটার অর্থ হলো ময়ূর। ময়ূরের সূরতে নূরে মুহাম্মদী দীর্ঘদিন যাবৎ, 1000 বছর যাবৎ সেখানে অবস্থান করেন। ময়ূরের গায়ের মধ্যে হঠাৎ করে কি একদিন জজবা হাল এসে গেল। ময়ূরের গা মুবারকের ভিতরে এমন কি জালালি এবং কি জজবা হাল এসে ময়ূরটি কি জোরে চিৎকার দিয়ে তার পাখাগুলো জোরে জোরে ঝাঁকতে শুরু করলেন। ওই ময়ূরটা ছিল কি নূরের ময়ূর, তার গায়ে কোনো ধুলাবালি ছিল না। ওই ময়ূরের গা মোবারক থেকে কোটি 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 মিলিয়ন মিলিয়ন সেই ধুলাবালি পড়েছিল। ধুলাবালিগুলো কি বালু নয়, সেইগুলা মাটির বা ধুলা বালু নয়, সেইগুলো ছিল নূর। এই পড়ল যে এখানে কি হলো সেটা রাখে দিলাম, সেটা রইল ওখানে, ঠিক আছে। ময়ূরের মাথার মধ্যে ছিল একটি তাজ, ময়ূরের গলার মধ্যে ছিল একটি মালা, ময়ূরের দুইখানে ছিল 2টা দুল। ময়ূরের মাথার মধ্যে তাজ, গলার মধ্যে মালা, 2 কানের মধ্যে 2টি দুল। আমার পাগলের ময়ূরের মাথার মধ্যে যে তাজ মোবারক ছিল, ওই তাজটা দুনিয়ার কেউ নয়, তাজটা ছিল, এই তাজটা ছিল কে? তাজটা ছিল আমার নবীজির চাচাতো ভাই এবং মা খাতুনে জান্নাতের স্বামী হযরতে আলী মুশকিল কুশা। ময়ূরের গলার মধ্যে ছিল একটি মালা, এটা ছিল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। ময়ূরের 2 কানে 2টা দুল ছিল, একটা ছিল মাওলা ইমাম হাসান এবং হুসাইন। ওই ময়ূরটা ছিল আমার নবী কামলেওয়ালা। ওইখান থেকে পাঞ্জাতন, পাঞ্জাতন নিয়ে বড় ভেজাল আমাদের দেশে। ওইখান থেকে পাঞ্জাতন, একটি ফুলের 4টি নাম হয়, ফুলের নাম পাক পাঞ্জাতন, পাঞ্জাতনে দুনিয়া সৃজন। আমার ভাইয়েরা গাভীর মনোযোগ, 1000 বছর পর্যন্ত সেই ময়ূর সেখানে অবস্থান করলো। আর ভালো লাগে না, সেখান থেকে রূপের পরিবর্তন হয়ে গেল। রূপের পরিবর্তন হয়ে সেখান থেকে আরেকটি রূপ ধারণ করানো হলো। ওই রূপটার নাম হলো কাওয়াকিব। রূপটার নাম কি? কাওয়াকিব। কাওয়াকিব বলা হয় আরবিতে, বাংলায় বলা হয় তারা, তারকা। মোবাইলের লিঙ্কটুন একটু অফ করে দেন প্লিজ। 1 নাম্বার হলো হাক্কি, 2 নাম্বারে কি কাউসাইন, 3 নাম্বারে কাওয়াকিব। কয়টা গেল? 3টা গেল। সূরাতে হাক্কি, সূরাতে কাওয়াকিব, সূরাতে কাউসাইন, সূরাতে এইখানে ছিল 1000 বছর। কত 1000 বছর? কত 1000 বছর পরে আসছি। হুজুর আপনি বললেন আদম সৃষ্টির 14,000 বছর পড়বে, এটা কোন দিন থেকে 14,000? এটা কি সৃষ্টির পর থেকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আমার নবীর সৃষ্টির পর থেকে কি 14,000? আর এই 14,000টা কেমন? এখন তারার জগতে গিয়ে হিসাবটা মিলাবো। আপনি হুজুর বললেন 14,000, এখন দেখি কাওয়াকিবের জগতে গিয়ে মিলিয়ন মিলিয়ন বছর। তখন 14,000 আবার মিলিয়ন হয় কিভাবে?
এই 14,000-এর ভেজাল কি এটাও ভেঙে দেব, থাকবেন কিনা, আছেন কিনা? একটু ঠান্ডা হয়ে গেছে মনে হয়, তা আমি একটু চা খেয়ে নিই। না আপনারা ঠান্ডা হয়েছেন, আমি না। আপনারা যেহেতু ঠান্ডা হয়েছেন তা আমি একটু গরম হই। এবার আসুন কাওয়াকিব, তারা। এই তারাটার বয়স কতদিন ছিল হিসেবটা মিলিয়ে দিই। ওয়াজটা আপনারা জানেন, ওয়াজটা আপনাদের জানা আছে, আমি মনে করে মিলিয়ে দিই। এই ওয়াজটা অনেকেরই জানা আছে। জিব্রাইলের সঙ্গে কথা হচ্ছে, ওয়াজটা বলি, এ দেখেন, জিব্রাইলের সঙ্গে কথা হচ্ছে মা ফাতেমা। আমাদের কুমিল্লা, আপনারা আবার মাইন্ড করেন না, আমি আমার আঞ্চলিক ভাষায় বলবো, কথাটা আপনারা মাইন্ড করেন না। যদি এই এলাকায় এমন থাকে কথাটা মাইন্ড করবেন না। আমাদের কুমিল্লায় বাবার বড় ভাইকে জ্যাঠা বলে, এখানে কি বলে? চাচা। বৃহত্তর সিলেটে বলে চাচা। এটা ভাষার ব্যতিক্রম। সিলেটের কোনো কোনো জায়গায় এই ভাষাটাকে একটু খারাপ দৃষ্টিতেও দেখা হয়, এটাকে একটু আয়েব মনে করা হয়। তা আমি আমার আঞ্চলিক ভাষা বলছি, সমস্যা নাই তো, বোঝার জন্য বলছি। মা খাতুনে জান্নাত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলার সময় বললেন চাচা। বাবার বড় ভাইকে বলা হয় চাচা, বাবার ছোট ভাইকে বলা হয় চাচা, বাবার বড় ভাইকে বলা হয় আপনাদের এলাকায় বড় চাচা, মনে হয় বড় চাচা বলা হয়। এবার মা ফাতেমা জিবরাইলের ভাষায় আপনাদের সঙ্গে আপনাদেরকে বুঝাইতে যায়, সেই ভাষায় বলবো আপনাদের ভাষায়। জিবরাইল ডাক করে বললেন, ফাতেমা তুমি আমাকে চাচা বলো কেন? তুমি আমাকে বড় চাচা বলো কেন? তোমার আব্বা অনেক আগে আমি জিবরাইল সৃষ্টি হয়েছি, অতএব আমাকে বড় চাচা বলো। মা ফাতেমা মানতে রাজি না, কারণ আমার নবীর হাকিকত মা ফাতেমায় জানে বেশি। মা ফাতেমা ডাকে দিয়ে কই, চাচা না না না, আমি বড় চাচা বলবো না, আমি বলবো আপনি আমার চাচা। কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, এমন সময় আমার দয়াল নবী হাজির হইয়া গেছে। আমার নবী কামলেওয়ালা হাজির হইয়া গো, ডাক দিয়ে কয়, জিবরাইল কি নিয়ে কথা বলছো? ও ফাতেমা কি নিয়ে কথা হচ্ছে? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমি ওনাকে চাচা বলার কারণে তিনি রাগ করেছেন। ওনার ভাষ্য হলো, ওনার কথা হলো আমি যেন ওনাকে বড় চাচা বলি, এইটাই না? আর কোনো সমস্যা নাই তো? না না না, আর কোনো সমস্যা নেই। জিবরাইল চুপ করে বসে আছেন। মা খাতুনে জান্নাত আমার দয়াল নবীর নুরানির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। নবী অনেক কিছুক্ষণ চুপ থেকে আমার নবী একটা হাসি দিলেন, আর নয়নে জিবরাইলের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন। মুর্শিদ বাঁকা নয়নে আমার মুর্শিদ বাঁকা নয়নে কি মোহিনী আছে রে বাইকে জানি। আমার মন প্রাণ হরিয়া নীল রে, না জানি কোন সন্ধানে বাইরে, না জানি কোন সন্ধানে কি মোহিনী জানে রে বাইকে জানি। আমার নবী কামলেওয়ালা আর নয়নে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, জিবরাইল একটি কথা তোমার সঙ্গে আমি বলি, শোনো। বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলে, হুজুর মেহেরবানি করে আপনি যা বলতে চান বলুন, আমি শুনব। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো, সৃষ্টি হয়ে সর্বপ্রথম তুমি কি দেখেছ? সৃষ্টির পরে তুমি প্রথমে কি দেখেছ বলো। বলার পর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ
আমি আকাশের মধ্যে একটি তারা দেখেছিলাম। কি দেখেছিলাম? কি দেখেছিলাম? তারা। আল্লাহ, একটু দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদি। লাগাইছো? জি জি। আমার বন্ধুগণ, মোবাইল যুগ, অন্তরের কান লাগাও। এইটা কি? শিয়াল? কুত্তার বাচ্চা? এই কুত্তার বাচ্চা থেকে যা যা। শিয়ালে কুত্তার বাচ্চারে ভয় দেখাইতেছে, কুত্তার বাচ্চা শিয়ালের ভয় দেখাইতেছে। আমি কি ধরতে কম নাকি? হ্যাঁ, সামনে নির্বাচন, আমি কি ধরতে কম নাকি? হ্যাঁ, তো শিয়ালে বইতেছে নির্বাচনের দিন দেখা হবে, কার নাম্বারে কতটা ইয়া করে সিল পড়ে, কাজা লাগছে নি। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে মজা করে কথা বলছি, রাগ করতেছেন? মাঝে মাঝে দুষ্টামি করবো, রাগ করবেন? আচ্ছা, রাগ করেন না। এবার আসুন, কি আল্লাহর নবী কামলেওয়ালা বলেন, তুমি সৃষ্টি হয়ে প্রথম কি দেখেছো জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে একটি তারা দেখেছিলাম। কেমনে? কতদিন? কত বছর? কিভাবে? বলো বলো। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি আকাশের মধ্যে যে তারকাটা দেখেছিলাম, উঠলে 70,000 বছর উঠেই থাকতো, আর ডুবতো না। ডুবলে আবার 70,000 বছর ডুবে থাকতো, আর ডুবলে 70,000 বছর আর উঠতো না। উঠলে আর 70,000 বছর উদিত অবস্থায় থাকতেন। ডুবলে 70,000 বছর, উঠলেও 70,000 বছর। এমনি করে তারকাটা কতবার তুমি উঠতে দেখেছ? উঠলে কতদিন? 70,000 বছর উঠতে থাকতেন, ডুবলে আবার 70,000 বছর উঠতেন না। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এইভাবে তুমি কতবার সেই তারকাটাকে উঠতে দেখেছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারাটাকে 72,000 বার উঠতে দেখেছি। একবার ডুবলে আবার 70,000 বছর, তো 70 140, কত? 140। তো 140 ইন্টু 72,000 দেন, গুণ দেন। দেখি আপনার ক্যালকুলেটারে পারিনি, দেখি আপনার মোবাইলে পারেনি, দেখি কম্পিউটার আনেন, পারবে? শিয়ালের জ্বালাবাসি না, তুই আবার কল দিস নেই। শীতের দিন ঘুমা। আল্লাহর নবী কামলেওয়ালা বলেন, ওই তারাকাটা এখন আসেনি আকাশে। বলে, হুজুর না, এই তারাটা এখন আর অনেক দিন পর্যন্ত দেখি না। জিবরাইল রে, ওই তারাটা তুমি যদি এখন দেখো, চিনতে পারবে কিনা? কয়, হ্যাঁ, যেই তারাটা কোটি কোটি বছর দেখলাম, ওই তারাটাকে দেখবো না, চিনবো না, তা প্রশ্নই আসে না হুজুর, আমি চিনবো। আল্লাহ নবী কয়ে, ফাতেমা গো, আমার জামাটা তুমি উপরের দিকে উল্টাও। জামাটা টান দিল, নবীজি টান দিয়ে আসতেন, মোবারক করে ফেললেন। ফলে কি পিঠের দিকে তাকাইয়া বলে, জিবরাইল, তুমি আমার পিঠের দিকে তাকাও। জিবরাইল পিঠের দিকে তাকালেন। পিঠের দিকে তাকানোর পর দেখতেছে জিবরাইল, ওই যেই তারাটা ওই কি করতো, কোটি কোটি বছর যেই তারাটা আকাশের মধ্যে দেখতো, ওই তারাটা গো আমার নবী কামলেওয়ালার নুরানি পিঠ মোবারকের, কাঁধ মোবারকের নিচে ওই তারাটা জলমল জলমল করে জ্বলে। আগে জানি না রে দয়াল,
পিরিতে পরানো যাবে। এই নবীর প্রেম আজকে শুরু হয়নি, এই নবীর প্রেম সেখান থেকেই চলে আসছে। সাগর সেচিলাম, নগর যাচিলাম, মানিক পাওয়ার আশে রে। সাগর সেচিলাম, নগর যাচিলাম, মানিক পাওয়ার আশে রে। আমার সোনারি অঙ্গ মলিন হইল, তোমায় ভালো বেশে রে, কি বলিব রে। মারহাবা বলেন। আমার বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। আবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, একটা চুমু খাওয়ার অনুমতি দেন গো ইয়া রাসূলুল্লাহ। বলার পর আমার নবী কয়ে দাও, চুমু দাও। জিবরাইল সেই তারকাটার মধ্যে চুমু দিয়ে নবীজির সামনে আসলেন। নবীজির সামনে এসে দুই হাত জোর করে, মানুষের বেশ যেহেতু ধারণ করেছে জিবরাইল, মানুষের বেশ ধারণ করে দুই হাত জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই তারকাটাই আমি আকাশের মধ্যে দীর্ঘকাল দেখেছিলাম। আমার নবীটাকে দিয়ে জিবরাইল, এই তারকাটা অন্য কেউ ছিল না রে জিবরাইল, এই তারাটা আকাশের অন্য কোনো তারকা নয়, ওই তারাটা ছিলাম আমি, রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, ওই তারাটা আমি ছিলাম। এরপরে বন্ধু, এক নম্বরে হলো সূরাতে কাওয়াকিব, দুই নম্বরে গেল কাউসাইন, তিন নম্বরে হলো কি তারকা মানি কাওয়াকিব। এরপরের সূরাটা হলো সূরাতে মালাইকি। এরপরে সূরাটার নাম হলো সূরাতে বাশারি, মাত্র 63 বছরের কাহিনী। সূরাতে বাশারি মানে মানুষের সূরত, মানুষের সূরত মাত্র 63 বছর। তার পূর্বে হয়েছে কোটি 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 বছর। হুজুর আপনি বললেন আদম সৃষ্টির 14,000 বছর পড়বে আমার নবীজির সৃষ্টি, তাহলে এখন আবার বললেন কোটি কোটি বছর, সেই তারাটা কি 72, 1,40,000 ইন্টু কি 72,000, যেটা ক্যালকুলেটারে ধরে না। এখন আপনার কথার সঙ্গে কোনো মিল নেই। এখন কি করি? এখন কি করবেন? কিছু করা লাগবে না, আমি করি। কি করব? এই দুনিয়ার 50,000 বছর আখেরাতের একদিন, তদ্রূপ দুনিয়ার 50,000 বছর ওই সময়ের একদিন, যেই সময়ে তারাটা ছিল। বিদায় গো বন্ধু, যেই 14,000 বছর কথা বললাম আদম সৃষ্টির আগে, যেই 14,000 কথা বললাম, 14,000 মানে কি দুনিয়ার 14,000 বছরের মতো নয়, দুনিয়ার 50,000 বছর সমান সমান ওই সময়ের কি একদিন, ওই হিসাবে 14,000 বছর। এবার মিলছে? হিসাব মিলছে? হাক্কি গেলেন, কাওয়াকিব গেলেন, কাউসাইন গেলেন, মালাইকি। আর একটা কি? মালাইকি মানে ফেরেশতার সুরত, সেখানেও হাজার হাজার বছর। এরপরে আসলেন মালাইকি সুরত থেকে, সেখানে আসলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকি সুরত থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলেন আদম আলাইহিস সালামের পেশানিতে। আদম সৃষ্টি করলেন। আদম সৃষ্টি করার পর 40 বছর মাটির মূর্তির মতো ফেলে রাখলেন। আদম আলাইহিস সালাম চোখে দেখে না, কানে শোনে না, গায়ের মধ্যে কি সজীবতা নাই, কোমলতা নাই, তরলতা নাই, কাঠের মতো মাটির মূর্তি, একদম মাটির মূর্তি, হার্ড, একদম এরকম হার্ড, এই যে কাঠ, এরকম গা, চোখে দেখে না, কানে শোনে না, নখ বড় হয় না, কি হয় না, দাড়ি বড় হচ্ছে না, গায়ে কোনো তাপমাত্রা নেই, মোট কথা একটি মূর্তি। 40 বছর পরে রুহু দিলেন। রুহু দেওয়ার একবার দিলেন, ফিরে আসলেন, দুইবার দিলেন, ফিরে আসলেন, তিনবার দিলেন, ফিরে আসলেন,
চতুর্থবারে আমার নবী রসুল পাকের নূরে মুহাম্মদী আদমের পেশানির মধ্যে দিয়ে দিলেন। এবার রুহু দিলেন, রুহু আর ফিরে না, সাথে সাথে সফট, এই নরম, রক্ত চলাচল শুরু হয়ে গেল। চোখে এবার বালিপাত্তা মারে, কানে শুনে, দাঁড়িতে পারে, দাঁড়াতে পারে, বসতে পারে, সোজা হতে পারে, বাঁকা হতে পারে, হাত নড়ে। তার আগে এমনি নড়তো না, এইভাবে হতো না, এই নড়ে, পা দিয়ে চলতে পারে, কথা বলতে পারে। সবই হয়ে গেল নূরে মুহাম্মদীর ব্যাটারির চালনে। ও ভাই, এগারোটা বাজার 1 মিনিট বাকি আছে, ধরলাম 11টা। কয়টা বাজে? ব্যাটারিটা এখন খুলে ফেলবো। ব্যাটারিটা খুলে ফেলার পরে 3 বছর পরে দিনের 9টার সময় এই ব্যাটারিটা লাগাবো। কয়টা বাজবে? কয়টা বাজবে? যেখানে বন্ধ হবে সেখান থেকে শুরু হবে, যদি ব্যাটারিটা চার্জ থাকে, অথবা অন্য একটা ব্যাটারি যদি লাগে। আদম আলাইহিস সালামের মানব সকল জীবের কি সকল জীব এবং সকল রূহের ব্যাটারি হলো আমার দয়াল নবীজি। ব্যাটারি লাগাইলো, এখন মেশিন চলে। সের, খফি, আকফা, রুহ, কালব, 6টা লতিফা আছে মানুষের দেহে। হুজুরের আব্বাজান এগুলা মনে হয় আপনাদেরকে শিক্ষা দিতেন। লতিফায়ে কালব, লতিফায়ে রুহ, লতিফায়ে সার, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে নফস, 6টা লতিফা আপনার দেহের মধ্যে আছে। এটা পীর মাশায়েখরা বুঝিয়ে দেয় ভক্তদেরকে। রুহ, কালব, লতিফায়ে রুহ আর লতিফায়ে কালব, এটার মধ্যে আমার আল্লাহ থাকে। এই 6টা আপনার দেহের মধ্যে আছে। লতিফায়ে রুহ, এটার মধ্যে আমার নবী থাকে। আদম আলাইহিস ইসলামের মধ্যে দিলেন, দেওয়ার পর এই আদম আলাইহিস ইসলাম থেকে এই নূরে মুহাম্মদী পরিভ্রমণ শুরু হলো। আদম আলাইহিস সালামের সোলব থেকে, মানে পৃষ্ঠে, পিঠে পিঠে পিঠে, আদম আলাইহিস ইসলামের সোলবটাকে দিলেন হযরতে শীস আলাইহিস ইসলামের সোলবে। শীস আলাইহিস ইসলামের সোলব থেকে দিলেন হযরত ইদ্রিস আলাইহিস ইসলামের সোলবে। ইদ্রিস আলাইহিস সালামের সোলব থেকে দিলেন হযরত নূহ আলাইহিস সালামের সোলবে। ইয়াহিয়া আলাইহিস সালামের সোলবে, জাকারিয়া আলাইহিস সালামের সোলবে, লূত আলাইহিস ইসলামের সোলবে, হারুন আলাইহিস ইসলামের সোলবে, জারজিস আলাইহিস ইসলামের সোলবে। এই ঘুরতে লাগলো একজনের পর একজন। ঘুরতে 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 একজনের পরে আমার আল্লাহ আরেকজনের পিঠের মধ্যে দিয়ে দেন। দিতে 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 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গাম্বরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন ছিল কি, একজন বিবির ঘরে হয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওনার নাম মা হাজেরা। কুঞ্জেরা, জোরে কোন কুঞ্জেরা, মা। আবার কোন মা। বনবাস দিছে কাবা শরীফের পাশে, বনবাস দিছে। মা হাজেরার ঘরের মধ্যে একজন সন্তান হলেন, ওনার নাম হযরত ইসমাঈল, যিনিকে নিয়ে আমার নবী ইব্রাহিম কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে একটি পাথর দিয়ে উঁচু, কি উনি অনেক লম্বা ছিলেন, কাবা ঘর কি করলেন, সংস্কারের কাজ করলেন। আমার একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবীর সম্মানে পাথরটা গলে একটু খাদ হয়ে গেল। ওই পাথরটা কেটে এনে এক জায়গার মধ্যে কাবা শরীফের পাশে বসায়া রাখছে আয়না দিয়ে। ওইটার নাম হলো মকামে ইব্রাহিম। এখনো আছে, আমরা যাই চুমু খাই। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল বাবা ছেড়ে কি করেছিলেন, সহযোগিতা করলেন। বাবা কি কাজ করলেন? হযরতে মা হাজেরার ঘরে মাত্র কি একজন নবী। কয়জন নবী?
ওনার বংশধরের মধ্যে আর কেউ নবী হয় নাই। হযরতে এক মাহাজার পরে আরেকজন বিয়ে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার নাম ছিল হযরতে সারা। কোনরা? সারা। আবার বলেন, আবার বলেন, শাহেরানা, সারা, 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 সারা। হযরতে সারা ওনার গর্ভের মধ্যে একজন কি হয়েছিল সন্তান, ওনার নাম কি? না ইসমাইল তো মা হাজারার গোটা, হ্যাঁ, ইসহাক আলাইহিস সালাম। ওনার ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। এমনি করে করে হযরতে মা সারার ঘরে আসলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধরের মধ্যে ৭০,০০০ নবী হয়েছিল। কয় হাজার? ৭০,০০০ নবী হলেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে। এমনি করে একজনের পৃষ্ঠ থেকে আরেকজনের পৃষ্ঠের মধ্যে পরিভ্রমণ করতে 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 নূরে মুহাম্মদী আস্তে আস্তে চলে আসলেন নবীজির দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের এই পৃষ্ঠে, মানে চলবে আব্দুল মুত্তালিব পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে আব্দুল মুত্তালিব পর্যন্ত একজনের পিঠ থেকে আরেকজনের পিঠে পরিভ্রমণ করলেন ওই নূর। নূর ছিল কয়টা? কয়টা? কোনো বাঘ নাই। ওই নূর ইব্রাহিম হযরতে আব্দুল মুত্তালিব থেকে এবার এসে বাঘ হয়ে গেলেন দুইটা। কয়টা হলেন? এক বাঘ চলে গেলেন হযরতে আব্দুল্লাহর সুলবে, এক বাঘ নূর চলে গেলেন হযরতে খাজা আব্দুল্লাহর সুলবে, আর এক বাঘ নূর চলে গেলেন হযরতে আবু তালেবের সুলবে। কষ্ট হইতেছে? ছেড়ে দিই, ঠান্ডা বেশি লাগতেছে। একটা গজল বলবো, হ্যাঁ? ওরে যারু সিলায় পয়দা হইলি, যারু সিলায় পয়দা হইলি, তারে কেন নূরের নবী। আর একটু চা দেন, চা চিনি, চা। মদিনা নূরের নবী। ওরে যারু সিলায় পয়দা হইলি, যারু সিলায় তারে কেন চিনিলি না নূরের নবী। সোনার মদিনা মদিনা ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। বলুন ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে ই করিলেন জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা আমার নবীর নূরের পসিনা। ও মদিনা নূরের নবী। সাধকপুরী নজরুল ইসলাম কয়, কবে জানি হবে গয় আমার নবীর পরিচয়। আমার মুর্শিদ সাধকপুরী নজরুল ইসলাম কয়, কবে জানি হবে গয় আমার নবীর পরিচয়। দয়া করে দিও গো দেখা, দয়া করে দিও গো দেখা, মুর্শিদ চাঁদের উসিলা নূরের নবী। ও মদিনা নূরের ওরে তারে কেন চিনিলি না নূরের নবী। শুই যে সোনার মদিনা মদিনা আমার নবীর ফাগুনের হযরত আব্দুল মুত্তালিব থেকে দুই ভাগ হয়ে গেলেন নূরে মুহাম্মদী। এক ভাগ চলে গেলেন আব্দুল্লাহর পিঠে, বাবা খাজা আব্দুল্লাহর পিঠ মোবারকে। আরেক ভাগ চলে গেলেন
হযরতে আব্দুল্লাহর ভাই হযরতে আবু তালেবের পিঠে চলে গেলেন। যাওয়ার পরে সেই নূর খাজা আব্দুল্লাহর পিঠ থেকে আসলেন কি কপালে? কোন দিন? যেদিন হযরতে মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলেন। মা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সাক্ষাতে মা আমেনা আব্দুল্লাহকে যখন দেখতে গেল, মা আমেনা যেই মাত্র খাজা আব্দুল্লাহর সামনে গেলেন, স্বামীকে দেখবেন, গিয়ে দেখেন কুটি পাঙারের বাল্বের মতো একটি ছোট্ট নূর কপালের মধ্যে ঝিকমিক করে চুনাকি পোকার মধ্যে চমকাচ্ছে। দেখার সঙ্গে সঙ্গে মা আমেনা যাইয়া আমার বাবা আব্দুল্লাহর কপালে চুমু লাগাইছে। মা আমেনা চুমু লাগানোর পর আমার সেই নূরে মুহাম্মদী মা বাবা আব্দুল্লাহর পিঠ থেকে এসেছিল কপালে, কপাল থেকে চলে এসেছেন সেই নূর মা আমেনার পেটে। যদি সহবাসের কারণে সন্তান জন্ম হয়, মাসিক বন্ধ হয়ে, মাসিক কি হয়? মা আমেনা আমার নবীজি দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত মাসিক জারি ছিল। আমার ভাইয়া গাভীর মনোযোগ, মার পেট বড় হয়, আমার মা আমেনার পেট বড় হয়নি, মাসিক বন্ধ হয়নি, কারণ বাবা আব্দুল্লাহর সঙ্গে সহবাসের কারণে কনসেপ্ট হয় নাই, মানে গর্ভধারণ হয় নাই। মা জানে না ওনার পেটে বাচ্চা আছে, মা জানে না, শরীরের কোনো পরিবর্তন নাই, মাসিক জারি ছিল, ক্লিয়ার ছিল। আমার নবী জন্ম পৃথিবীতে আসার পূর্ব 6 মাস পূর্বে আমার নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। খাজা আব্দুল্লাহ চলে গেছেন কোথায়? কবর দেশে। 6 মাস পরে আমার মা আমেনা, উনি নিজেও জানেন ওনার সন্তান, গর্ভে সন্তান আছে। উনি গেল জবলে রহমত পাহাড়ের মধ্যে। জবলে রহমত পাহাড়ের মধ্যে যখন ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পর গো মা আমেনাকে পশু পাখিরা এবং গাছের ডালপালাগুলো চিৎকার মেরে বলে, আমেনা তুমি গড়ে চলে যাও, কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভ থেকে আল্লাহর নবী নূরে মুজাসসাম নূরুন আলা নূর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আনিসুল গারিবিন রাহাতাল আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদিনা ওয়া সামাদানা ওয়া কারীমিনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে তোমার পেট থেকে আমার দয়াল নবী কামলাওয়ালা দুনিয়ার জমিনে আগমন করিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাগলের আগমন, আমার মা আমেনা দৌড়ে আসলেন সেই গড়ের মধ্যে। যখন পশু পাখিরা বললেন আপনার ঘর থেকে, আপনার পেট থেকে দয়াল নবী আসবে, গড়ে চলে যান, মা আমেনা দৌড়াইয়া সেই গড়ের ভিতরে চলে আসলেন। গড়ের ভিতরে দৌড়িয়া যখন গড়ের সামনে আসলেন, দেখে সাদা পোশাক পরিহিত মুরব্বী 3 জন মহিলা দাঁড়াইয়া রয়েছে ঘরের দরজায়। জিজ্ঞেস করলো আপনারা কারা? একজন বলে আমি হযরত আদম নবীর বিবি, আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, জান্নাত থেকে এসেছি। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? বলে আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আমি হযরত ঈসা নবীর মা, জান্নাত থেকে এসেছি। তৃতীয় জনকে জিজ্ঞেস করলো আপনি কে? কয় আমি হযরতে হাজেরা আলাইহিস সালাম, না আসিয়া আলাইহিস সালাম। কেন? জান্নাত থেকে। কেন?
ঘরে ঢুকো, খবর আছে। ঢুকার পরে কয়, মাগো শুয়ে পড়ো, তোমার পেট থেকে আল্লাহর নবী কামলেওয়ালা আসবি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মরিয়ম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও হাওয়া, দুনিয়ার কোনো দায়ী বেটি দিয়ে আমাদের কুমিল্লায় বলে জাল কামলা, হবিগঞ্জে কি বলে জানি না, যারা প্রসবের কাজ করে। হবিগঞ্জে আমার ভাষা বুঝবেন কিনা জানি না, দায়ী বেটি বুঝছেন? আমার আল্লাহ বলেন, দায়ী দুনিয়ার কোন দায়ী বেটি দিয়ে আমার কামলেওয়ালার গায়ে হাত লাগাবো না, জান্নাত থেকে তোমরা যাও। আমার নবী আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন কিছুক্ষণের মধ্যে দুনিয়ায় আগমন করবে। তুমি বিনে, তুমি বিনে কে আছে আমার গনবী, তুমি বিনে গো। আমার আল্লাহ বলেন, তাড়াতাড়ি যাও। তাই আমরা তিনজন মেহমান তোমার ঘরের সামনে এসছি, ঘরে চলো। ঘরের ভিতরে ঢুকে গেলেন আমার হযরতে খাতুনে জান্নাতের আমার কি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের ভিতর যাওয়ার পর মা আমেনা বলেন, আকাশ থেকে একটি নূর এসে আমি আমেনার পেটের ভিতরে আমার পেটের ভিতরে ঢুকে গেল। ওই নূরের টুকরা যখন আমার ভিতরে ঢুকলো, আমার চোখের জ্যোতি এমন বেড়ে গেল, আমি মক্কার সেই আমার ঘর থেকে বসে আমি সিরিয়ার রাজপ্রাসাদের সিরিয়ার শাম দেশের রাজপ্রাসাদের ফার্নিচারগুলো পর্যন্ত আমি মক্কায় বসে দেখতেছিলাম। আমার চোখের জ্যোতি এমন ভাবে বেড়ে গেল। কিছুক্ষণ পরে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি কি বেহুশ হই নাই। আমাকে বলে, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, সন্তান হইলে পেট দি বড় হয় নাই, বুঝবা না। আমি শুনলাম, আমি বললাম, সন্তান হলে তো প্রসব ব্যথা হবে, আমার দি প্রসব ব্যথা নাই, বলে বুঝবা না, আমার শুয়ে পড়ো। আমি একটু হেলান দিয়ে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে একটু মাত্র হেলান দিলাম, শুইলাম না। হঠাৎ করে দেখি গো, আল্লাহর কুদরতে আমার তল পেটের বাম দিকে উরু দেশের গোড়া দিয়ে আল্লাহর কুদরতে একটি রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে একটি নূরের পুতুল দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর জিবরাইল একটি কি পাত্র নিয়ে, আমরা যেটাকে ট্রে বলি, এই ধরনের বড় একটি নুরানি একটি স্বর্ণ এবং রূপা কস্তুরী এবং কি আতর গোলাপ জান্নাতি খুশবু সহ একটি কি নিয়ে আসলেন, কি যেন নিয়ে আসে, ওইটার মধ্যে খুলে নিয়ে গেলেন। আমার নুরানি বেটা মুস্তফা দুনিয়া আসলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার মাসিক বন্ধ হয় নাই, আমার পেট বড় হয় নাই, মাসিক বন্ধ হয় নাই, প্রসব ব্যথাও নাই। এটা কি হচ্ছে আমি নিজেও বুঝি না। হযরতে হাজেরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে কি হাওয়া আলাইহিস সালাম, তারা কি করলেন? শুভেচ্ছা স্বাগতম জানালেন। আমি কি করলাম? অপলক নয়নে তাকিয়ে রইলাম। উনি দুনিয়া থেকে আমার পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আল্লাহর জমিনের মধ্যে সেজদা দিয়ে দিল। আল্লাহর জমিনে সেজদা দেওয়ার পর, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সন্তান যখন প্রসব হয় ওয়া ওয়া বলে চিৎকার করে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদা কি কসম, আমার নুরানি বেটা মুস্তফা ওয়া ওয়া বলে চিৎকার করেননি। উনি দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথম কি, উনি সেজদার মধ্যে পড়ে ঠোঁটগুলো পটপট করে নাড়াচাড়া করছেন। যেহেতু আমি অজ্ঞান হই নাই, আমি বেহুশ হই নাই, ওনার ঠোঁটের কাছে যাইয়া কান লাগাইলাম। কান লাগানোর পর শুনতেছি ওই মাসুম শিশু বাচ্চাটা উম্মতি উম্মতি বলে দুই চোখের পানি ফলাইয়া খান।
যখন দেখলাম ওই বাচ্চাটা উম্মতি উম্মতি বলে কান্দে গো, তখনই বুঝতে পারলাম দুনিয়ার কোন সাধারণ মানুষ এটা নয়, এটা হলো আখিরি জামানার নবী কামলেওয়ালা। ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো দিলওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা। দিলওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ। আল্লাহ তাআলা দিলওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আমেনা বলেন, আমি যখন দেখলাম তিনি উম্মতি উম্মতি বলে, তখন বুঝলাম এটা শিশু নয়, এটা আমার নবী। আয় হায়। এরপরে ওনাকে আমার কোলে দেওয়া হলো। সবচেয়ে তাজ্জবের বিষয় হলো, পৃথিবী থেকে যখন কোনো মা মায়ের পেট থেকে সন্তান জন্ম হয়, সে উলঙ্গ থাকে। মা আমেনা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদা কি কসম, আমার নুরানি বেটা মুস্তফার গা মোবারকের মধ্যে সবুজ রঙের, সবুজ কালারের সেই জান্নাতি পোশাক ছিল। আয় হায়। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমার আম্মা জান বলেন, আমি যখন কোলে নিলাম, উনি দেখতেছি আমার সন্তানের দুই চোখের মধ্যে সুরমা লাগানো। পরবর্তীতে যখন জামাটা খুললাম, দেখলাম আমার নুরানি বেটা, দুনিয়ার মায়ের সঙ্গে সন্তানের নাবির সম্পর্ক, নাবি কাটতে হয়। আমার নবী কামলেওয়ালার নাবি কাটতে হয় না, নাবিটা পুরানো এবং শুকনো। শুধু তাই নয়, আমি দেখলাম আমার নুরানি বেটার অঙ্গ, গোপন অঙ্গ পৃথিবীর কেউ দেখবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। তাই আমার নুরানি বেটা মুস্তফাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কেচি দিয়া, কুদরতি হাতে আমার আল্লাহ খতনা করাইয়া পাঠাইছে। মামিনা বলেন, খতনা করানো ছিল, চোখে সুরমা ছিল, নাবি কাটা ছিল। ওয়া ওয়া বলে চিৎকার করে নাই, সেজদার মধ্যে উম্মতি উম্মতি বলে যিনি কাঁদতেছে, তোমাদের মতো মানুষ নয়। আমার নুরানি বেটা মুস্তফা যদিও মানুষের রূপ ধারণ করেছে, হাকিকতে এটা নূরুন আলা নূর। যিনি পেটে নিয়েছেন তিনি বলেন নূর। আর আমার দেশের কিছু থার্ড ক্লাস জানোয়ার মার্কা কিছু মৌলবী বলে নবী আমার মতো মানুষ। জুতা দিয়ে ভোট দিম। এই তোমরা কি নবীর পক্ষে? কার পক্ষে? আরো জোরে বলুন। ভোট দিবা নবীর আশেককে, মোমবাতি মার্কায় অথবা একতারা মার্কায়। জোট হয়েছে, মার্কা মোমবাতির পরিবর্তে একতারাও আসতে পারে। ঠিক আছে? এতদিন আমাদের জমি ছিল না, ওপরের ক্ষেত, কুমিল্লায় বলে বর্গা। বর্গা বুঝেন না আপনারা? বুঝে যেহেতু বলছেন আর বুঝাতে হবে না। এতদিন আমাদের নিজের জমি ছিল না, তাই বর্গা ক্ষেত করেছি। এখন নিজের জমি হয়েছে, আর বর্গা করব না, নিজেরটাই করব। রাগ করতেছেন? আমি রাজনীতির ওয়াজ আমার জীবনে করছিও না, করতামও না। এটা ইশক এবং ইমানের জায়গা থেকে বলছি। ইশক এবং ইমানের জায়গা থেকে আপনার যেই দল ভালো লাগে সেই দলে ভোট দেন, সমস্যা নেই। এটা গণতন্ত্রের বাংলাদেশ।
আপনার লাঙ্গল পছন্দ লাঙ্গলে দেন, ধানের শীষ যেটার মধ্যে সেটা। কিন্তু একটা ইমানদার যখন আপনার কাছে আশিকের রাসূলের কোনো কাফেলা যদি আসে, তাদেরকে সম্মান করে নিয়ে এলো। বিএনপি থেকে সুন্নি নাই, জাতীয় পার্টিতে সুন্নি নেই, আওয়ামী লীগ তো দেশ সারা হয়ে গেছে, ওদের তো আর নির্বাচনে নেই। তো আওয়ামী লীগ, বিএনপি, মানে জাতীয় পার্টি, মানে যত দল আছে এগুলোর মধ্যে কি সুন্নি প্রার্থী নাই? সুন্নি প্রার্থীকে ভোট দিবেন, মার্কা যেতেই হোক। দানের শীষ হলো সমস্যা নাই যদি উনি সুন্নি হয়, লাঙ্গর মার্কা হলো সমস্যা নাই যদি উনি সুন্নি হয়। তবে সুন্নিয়াতের একটি মার্কা আছে, মোমবাতি, এটা মনে রাখতে হবে। রাজনীতির ওয়াজ আমি কোনোদিন করিনি, রাজনীতি 40,000 বার সালাম, আমি কোনো রাজনীতিতে যাইনি। তবে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছি। দুইটা একই কথা, জোট চলছে। আমি ইসলামী ফ্রন্টকে ভালোবাসি। আমি 1996 সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে সুন্নিয়াতের ছাত্র রাজনীতি করতে করতে আমি আহলে সুন্নাত এবং ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্বে কাজ করে যাচ্ছি। জোট হয়েছে, পাশাপাশি আমার মুর্শিদের হুকুমে আমি এই একই কথা, ওইটা আকিদাওয়ালা এটা আকিদাওয়ালা, ইসলামী ফ্রন্ট থেকে আবার আমার মুর্শিদ আমাকে সুপ্রিম পার্টিতে নিয়ে গেছেন। যদিও দলের কোনো দায়িত্বশীল লোক, কিন্তু আমি মাঠে ময়দানে ওয়াজে কোনোদিন রাজনীতির কথা বলছিও না, বলিও নাই, বলবও না। হঠাৎ করে একটু আবেগে বলে ফেললাম, কারণ আমার ওয়াজে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, চোরমনে থাকবে, হ্যাঁ লাঙ্গল মার্কা থাকবে, কি যে বলে সব দলের লোক থাকবে। একজন ইমাম সাহেব সবার জন্য ইমাম, একজন বক্তা সবার জন্যই বক্তা। যখন ওয়াজের প্ল্যাটফর্মে আসি আমি একজন বক্তা, যখন মুরিদান এলাকায় সফরে যাই তখন আমি তাদের জন্য একজন পীর, আর যখন আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে যখন যাই আমি, তখন আমি আমার দলের কথা বলি। তবে এখানে আমি রাজনীতি করতে আসি নাই। আপনারা ধানের শীষে ভোট দেন, সমস্যা নেই, লাঙ্গল মার্কেটে ভোট দেন, সমস্যা নাই। অর্থাৎ যেই দলের মানুষই আসবে ওই প্রার্থীকে ভোট দিবেন যেই প্রার্থীটা আমার নবীর পাগল। একটু সময় নষ্ট করলাম, রাগ করছেন? রাগ করছেন? আমার বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। মা মেনা বলেন, আমার নুরানি বেটা মুস্তফা সরকারে দো আলম, উনি নুরুন আলা নূর। কিন্তু ভাইয়েরা আমার মা মেনা বলেন, গো কি এটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, এটা নুরুন আলা নূর। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ বলে মাটি ঠিক না বেঠি। ভাইয়েরা আমার, রাজনীতির একটু কথার কারণে আপনারা আমার পুরো বেজার হয়েন না, আমি ইমানের দিক থেকে বলছি, ইমানের দিক থেকে বলেছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সেই নূরে খুদা রাহমাতুল লিল আলামিন মায়ের পেটে কেমনে আসলেন একটু বলি, আর একটু বলি কেমনে আসলেন। ওই চুম্বন দিয়ে নিয়ে গেলেন, আরেকটা আসলেন নূর, এটি ঢুকে গেল, চোখের জ্যোতি বেড়ে গেল। আরেকটা পদ্ধতি আছে, এই নূর তিনভাবে আমার মা আমেনার পেটে আসছেন। একটা হলো জন্মের এই নবীজি পৃথিবীতে আসার একটু আগে একটা নূর ঢুকলো। আরেকটা হলো আব্দুল্লাহর কপাল থেকে চুমু দিয়ে নিলেন। আরেকটা পদ্ধতি আছে, কি? নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা থেকে সিরিয়ার জমিনের দিকে গিয়েছিলেন ব্যবসার কাজে, ব্যবসা করার জন্য। ব্যবসার কাজ শেষ করে তিনি মক্কার দিকে যখন রওনা হলেন, রাস্তার মধ্যে তিনি আছেন, ব্যবসা করে ফিরছেন মক্কায়। এমন সময় আল্লাহ পাক বলেন, আহমদি বালাখানার ভিতরে একটি নূরের ফুল রয়েছে, জিবরাইল ফুলটা তুমি এনে আমার কাছে অমুক জায়গার মধ্যে রেখে দাও। বলার পরে সেই জায়গার মধ্যে জিবরাইল গেলেন। সেই জায়গার মধ্যে যাইয়া জিবরাইল 600 নূরের পাখা, সেই নূরের পাখাগুলোর মধ্যে থেকে একটি পাখার ভিতরে তিনি কি করলেন, সেই নূরে মুহাম্মদ, সেই নূরের ফুলটাকে তিনি চাপ দিয়ে ধরলেন।
আরেকটি পাখাকে চাপ দিয়ে তিনি ঘুরতে 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 তিনি কি করলেন, সেই গন্তব্যের মধ্যে পৌঁছে গেলেন। আমার বন্ধু গাভীর মনোযোগ অন্তরের কান লাগাও, নবীর পাগলেরা সেই জিব্রাইলের আল্লাহ দায়িত্ব দিলেন সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পরে ফুলটা সেখান থেকে খুলে রাখবেন, দেখে ফুল নাই, দেখ দেখ মাগো ফুল আমার কি হয়ে গেল, হারিয়ে গেছে, পাই না। অনুমতি দিলে আবার আমি ঘুরে বের করে আমি খুঁজে বের করব। আল্লাহ বলেন জিবরাইল ফুল এমন এক জায়গার মধ্যে চলে গিয়েছে, এই ফুল কোনোদিন আর তুমি খুঁজে পাবে না। ফুল আর অস্তিত্ব বলতে কিছুই নাই, চলে গেছেন এমন এক জায়গায়। বাদ যাও, ফুল নিয়ে টেনশন করো না। শেষ জিব্রাইল চলে গেলেন। এবার আমার জিব্রাইলের পাখার ভিতর থেকে ফুলটা পড়লেন মরুভূমির এক রাস্তার মধ্যে। ওই রাস্তা দিয়ে নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ আসতেছিলেন। এমন সময় দেখে জলমল করে নূরের একটি ফুল রাস্তার মধ্যে চিকচিক করে জ্বলতেছে। ফুলটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে তিনি কি করলেন, হাতের মধ্যে নিয়ে এইভাবে তিনি নাকের সামনে ঘ্রাণ নিলেন। নাকের সামনে ঘ্রাণ নেওয়ার পর ফুলটা বাতাসের সঙ্গে মিশিয়ে নাক দিয়ে ঢুকে ওনার কপালে চলে গেলেন। কি ফুলটা চলে গেলেন কপালে। কপালে যখন ফুল চলে গেলেন, আব্দুল্লাহর চেহারা মুবারকের জ্যোতি অনেক বেড়ে গেল। আমাদের দেশের কালো কালো কিছু মহিলারা বিয়ের সময় পার্লারে যাবার পর সুন্দরী হয়ে যায়, হয় কিনা? মেয়েটা কালো, বিয়ের দিন হয়ে যায় সুন্দর, 3 দিন পরে আবার মতো আগের মতো সেই কালো, ঠিক কিনা? একটি বিউটি পার্লারের মধ্যে যাইয়া আসকারা মাস্কারা আলতারা মালতারা লাগানোর পরে যদি এত সুন্দর হয়, আল্লাহর নূর যে কপালের মধ্যে যায়, ওই লোকটার চেহারার জ্যোতিটা কেমন হয়? মক্কায় ঢুকলেন আব্দুল্লাহ। মক্কার মেয়েরা আব্দুল্লাহকে দেখে পাগল দেওয়ানা বিয়ে করার জন্য। যে একবার দেখেছে মেয়েটার চোখে আর ঘুম নাই, মনে মনে খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ বুড়া রাত গইরায় বিবি হওয়ার জন্য। মা আমেনার সঙ্গে যেদিন বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহর বিয়ে যেদিন মা আমেনার সঙ্গে হয়ে গেল, মক্কার মেয়েরা যখন শুনতে পারলো আব্দুল্লাহ বিয়ে করে ফেলেছে, 300 মেয়েরা সেদিন আত্মহত্যা করেছিল। আব্দুল্লাহ বউ হওয়ার জন্য 300 মেয়েরা আত্মহত্যা করে ফেললো, মারা গেল। চেহারার গ্লেজ কেমন ছিল, জ্যোতি কেমন ছিল! বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, ও নবীর পাগলেরা শুনুন। আব্দুল্লাহ কি করলেন, এই চেহারাটার নূর বেড়ে গেল, মেয়েরা আত্মহত্যা করলো, সেখানে বিয়ে হয়ে গেল আমেনার সঙ্গে। চুম্বন দিলেন, চুম্বনের কারণে ট্রান্সফার হয়ে চলে গেলেন মা আমেনার পেটে। অতএব আমার নবী কি নয়, বাবা আব্দুল্লাহর মেলামেশা এবং সহবাসের কারণে জন্ম নয়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের পেটে ঈসা নবীকে যেমনে দান করেছেন বাবা ছাড়া, আদম আলাইহিস সালামকে যেমনি করে বাবা ছাড়া বানিয়েছেন, মা হাওয়াকে যেমনি করে বাবা ছাড়া মা ছাড়া বানিয়েছেন, এমনি করে যদিও আব্দুল্লাহ নবীজির আব্বা, এটা বংশ পরিচয়ের জন্য করা হয়েছে, কিন্তু হাকিকতে মা মরিয়মের পেটে যদি ঈসা নবী আল্লাহর আমানত থাকতে পারে, আমার নবী কামলেওয়ালার আম্মা হযরতে মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত থাকতে পারে কি পারে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যার কাছে নাই, তার কাছে ইসলাম নাই। নবীর ইজ্জত যার কাছে আছে, তার কাছে মেয়ে বিয়ে দিবেন, যেই দলের হোক, বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক আর যেই দলে হোক না কেন, যেই এমপি সাহেবের কাছে নবীর ইজ্জত আছে, ওনাকে আপনারা মহব্বত করবেন। মিলাদের পক্ষে কথা বলবে, কিয়ামের পক্ষে কথা বলবে, ঈদ মিলাদুন নবীর জন্য সমর্থন করবে, এমন একটি প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশের সুন্নিয়াতের পক্ষে আপনারা কাজ করে যাবেন, যেন আমরা মিলাদুন নবী করতে পারি, মিলাদ পড়তে পারি, কিয়াম করতে পারি,
উরুস মাহফিল করতে পারি, ওলি আল্লাহর মাজার এই দেশে সুরক্ষিত থাকবে, মাজারও থাকবে, মন্দিরও থাকবে, গির্জাও থাকবে, মসজিদও থাকবে, খানকাও থাকবে এই বাংলাদেশে। এমন সরকার আমরা চাই কি চাই না? মাজার ভাঙবেন, মসজিদ থাকবে, মসজিদ ভাঙবেন, মন্দির কি মন্দির থাকবে, মন্দির ভাঙবেন, মসজিদ থাকবে না, এমন নয়। এমন একটি নিরাপদ সরকার আমাদেরকে আল্লাহ দান করুক, যেই সরকারের কারণে মন্দিরও থাকবে, মাজারও থাকবে, খানকাও থাকবে, মসজিদও থাকবে, গির্জাও থাকবে। প্রত্যেকের ধর্মের উপাসনাগুলো, তারা ধর্মের কাজগুলো করতে পারবেন সুন্দর করে, নিরাপদে, সন্ত্রাসমুক্ত এবং হামলামুক্ত। তারা নির্ভয়ে ইবাদত করতে পারবেন। গির্জাওয়ালারা গির্জায় যাবেন, মন্দিরওয়ালারা মন্দিরে যাবেন, মসজিদওয়ালারা মসজিদে টেনশন মুক্ত নামাজ পড়বেন, খানকাওয়ালারা টেনশন মুক্ত জিকির করবেন, মাজারওয়ালারা টেনশন মুক্ত মাজার জিয়ারত করবেন। এমন একটি পরিবেশ আমরা বাংলাদেশে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি আর সামনে যাচ্ছি না, আসুন কয়েক মিনিট আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমোহনী, দয়াল নবী তুমি গুণমোহনী। পাপী লোক তরাইবে বলে নবী, কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমোহনী। রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরা সে তোমার শোনে গো আমার আল্লাহ কাদের গো নিগন অবি। দয়াল নবী তুমি গুণমোহনী, দয়াল নবী তুমি গুণমোহনী। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি
আপনি নবী আমার নির্দনে দাওয়া রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হাই দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতার পাইল মাইয়ার জালাত দেখ তাহার প্রেম ভক্তি বিলাল দিলেন মুক্তি বিলালের দান করলেন চক্রাওয়ান আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা আমি কেহব ভুলিব গো আমার মুর্শিদ বাজান তোমার মুখের হাসি দেখায়া তোর রূপের ঝলক দেখায়া তোর রূপের ঝলক মন কইরা চয়দা প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি কেবল লিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি কত কথা রাইকাছি মনে সময় হইলে মনের কথা আমি বলব গো মহনে কাছে গেলে সব বইলা যাই কাছে গেলে সব বইলা যাই উখাইয়া যায় কাল নিশি প্রাণ ভরেছি তোমার মুখের হাসি আমি কেবল হেবু লিব গো প্রাণ ভরেছি তোমার মুখের হাসি আরে সাধক পরে বিনয়া কিঞ্চ তুমি বিনে যোগ মুর্শিদ আমার কে আছে সদাই যেন লাকি মুর্শিদ তোমার প্রেমে উদাসী প্রাণ বাজান তোমার মুখের হাসি প্রাণের দয়াল তোমার মুখের
আসিয়া গলায় পইরা প্রেমের বেরি আব্দুল মতিন আল কাদেরি গো কইরা সেন নবীর সনে প্রেম কইরা সেন নবীর প্রেমে গইয়া পাগল দিওয়ানা আমার মনে হয় এ আছে দেওয়ানা দম 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 রে মতিন শরণামে এত মদয় আমার মতিন শরণামে এত বদ কাইলে মদ ফুরায় না আমার বড় গঙ্গাছে দেওয়া নঙ্গা আল্লাহ আল্লাহ রে মতিন শরণামে এত মধু আমাদের কইরাছে জাদু গো হারাইল কোল বদ কোল হারাইল কোল বদ হইয়া নামে দেওয়ানা আমার মনে হয় ইয়াছে দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আমিন। একটা কথা ছেড়ে দিয়ে আসছি, একটু মনে নেই মনে হয় আপনাদের। এটা হলো হযরতে খাজা আব্দুল মুত্তালিব থেকে দুই ভাগ হয়ে গেছে। একটা ভাগ হয়েছে আব্দুল্লাহ, হযরতে খাজা আব্দুল্লাহ সুলবে গেলেন একটি পার্ট, আরেকটি পার্ট গেলেন কোথায়? আব্দুল মুত্তালিবের সুলবে, মনে আছে? এই আব্দুল্লাহ সুলব থেকে যে নূর, এটা আসলেন আমার নবী। আবু তালেব থেকে আরেকটি নূর আসলেন, এটার নাম হযরতে আলী। উনি হলেন বেলায়েতের বাদশাহ, উনি হলেন নবুয়তের বাদশাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি বেলায়েতের সম্রাট। নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শহর এলেমের, আমার আলী হলো কি? দরজা। গেল এক। বেলায়েত কি? বেলায়েতের বাদশাহ। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। তো সেজন্য একটি নূর থেকে দুই ভাগ হয়ে একজন হলেন বেলায়েতের বাদশাহ আর একজন হলেন নবুয়তের বাদশাহ। সেজন্য এই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি পাঞ্জাতনের একজন। ওনার মর্যাদা আহলে বাইতের মর্যাদা। ওনার মর্যাদা কি? আহলে বাইতের মর্যাদা। আলী আলী বললে শিয়া হয়ে যায় না, আহলে বাইত মানলে শিয়া হয়ে যায় না, পাঞ্জাতন মানলে শিয়া হয়ে যায় না। তবে হ্যাঁ, শিয়ারা আলী আলী বলে, কিন্তু ওনাদের আকীদা আর আমাদের আকীদার মধ্যে অনেক পার্থক্য। আমরা পাঞ্জাতনি আহলে বাইতের পাগল, তার মানে আমরা শিয়া নয়। সেজন্য বিষয়টা খুব জটিলভাবে বুঝতে হবে।
সে আলী কারামাল্লাহু ওয়াজহাহু উনি কেমন দিন যাপন করেছেন তার আহলি বাইত হয়েও। মা খাতুনে জান্নাত একটি মাত্র জামা। কয়টি জামা? আপনার কয়টি? হয়তো অনেকটি। মা খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সরদারিনী। মহিলারা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে আমার মা ফাতেমা। এই মা ফাতেমা একটি জামা ইমাম হাসান হোসাইনের চোখের পানিতে আর সহ্য করা যাচ্ছে না। মা মাগো খাবার দাও, মা মাগো খাবার দাও। বাবা, তোমার বাবা বাজারে গেছে, কাজ পেলে কিছু নিয়ে আসবে, অপেক্ষা করো। রাতের বেলা খালি হাতে মাওলা আলী এসেছেন, কাজ পায় না। ছেলেরা ঘুমিয়ে গেলেন, সকালে ঘুম থেকে উঠে মা পেটের খিদে আর পারি না। খালি ডেকচির মধ্যে পানি দিয়ে সারাদিন আশা দিয়ে রাখলেন। রাতের বেলায় পেটের খিদায় ঘুমে ধরে না হাসান হুসাইন, ছটফট করে আর কান্দে। মা খাবার দাও, আর সইতে পারি না, খাবারের অভাবে আমাদের প্রাণ বেড়ে হয়ে যাচ্ছে। বাবা, তোমার বাবা আবার আগামীকাল কাজে যাবে, কাজ পেলে তোমাদের জন্য আটা আনলে রুটি তৈরি করে দেব। মাওলা আলী সারাদিনই ঘুরলেন, কাজ পেলেন না। পেটের খিদায় হাসান হুসাইনের চোখের পানিগুলোতে মা সহ্য করতে পারে না। মাগো খাবার দাও, মা খাবার দাও বলে কান্দে। তৃতীয় দিন বললেন আবার তোমার বাবা কাজে গেলে তোমাদের জন্য খাবার নিয়ে আসবেন। সেদিনও কাজ পায় নাই। চতুর্থ দিনের বেলায় মা দুঃখিনীর সামনে দুটি সন্তান খাবার খাবার বলে কান্দে। খাবারের জন্য হাসান হুসাইন বলে মা আর সহ্য করতে পারি না, খাবার কি দুনিয়ায় নাই গো মা? আল্লাহর দুনিয়ায় কি একটা রুটি নাই মা? আর কত কষ্ট করব গো মা? মা খাতুনে জান্নাত আড়ালে গিয়ে নীরবে নীরবে আল্লাহর কাছে দন চায় না। মা খাতুনে জান্নাত কি চোখের পানিগুলো আড়ালে গিয়ে গিয়ে মুছে আমার হাসান হুসাইনকে কি খাওয়াবো? নিরুপায় হয়ে মা ফাতেমাতু জাহরা, নবীজির একটি চাদর মা ফাতেমার ঘরের ভিতরে ছিল। চাদরখানা গায়ের মধ্যে লম্বা বড় চাদর জড়াইয়া নিজের গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন স্বামীর হাতে দিয়ে কয়, স্বামী বাজারে যাইয়া যা বিক্রি করতে পারো বিক্রি করে আমার কলিজার টুকরা মনে আমার আশা হুসাইনের জন্য 2টা রুটির ব্যবস্থা কইরা দাও। মা খাতুনে জান্নাত জামা বিক্রি করার জন্য দিলেন। আমার নবী কামলাওয়ালা বাজারের মধ্যে যাইয়া জামাটা নিয়ে যখন কি দাঁড়াইলেন, জামাটা বিক্রি করলেন 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করে মাওলা আলী রওনা দিলেন বাড়ির দিকে। এমন সময় একজন মিসকিন এসে হাত বাড়াইয়া কয়, কিছু দান করো আমাকে। মাওলা আলী ওনাকে 6 দিরহাম দান করে দিলেন। গরে বাচ্চারা পেটের খিদায় অভাবে পেটের খিদায় কান্দে, বিবির একমাত্র জামাটা বিক্রি করলেন, তাও তিনি দিয়ে দিলেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে তিনি সহ্য করতে পারেন নাই, দিয়ে দিলেন সেই 6 দিরহাম। আমার আল্লাহর আরশের মধ্যে কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ কয়, জিবরাইল, আমার আলী আল্লাহর ওয়াস্তে বলার পর তার ছেলের কথা ভাবে নাই, বিবির একটি জামার কথা ভাবে নাই। দেখছেন রে, আমি সহ্য করতে পারি না। বলার পরে আল্লাহ কয়, জিবরাইল কয়, আল্লাহ এখন কি করবো? কয়, ব্যবসাটা আলীকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি দিচ্ছি। এবার আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে একটি উট নিয়ে আলীর সামনে গিয়ে বিক্রি করো, বাকি চাইলে বাকি দিয়ে দিও। হঠাৎ করে আলী সামনের দিকে যাচ্ছেন, একজন লোক দাঁড়িয়ে বলে, আলী উট কিনবা? ওটা খুব সুন্দর, তাজা, মোটা। আমার কাছে টাকা নাই গো।
আলী তুমি যদি চাও আমি বাকি দেব, ব্যবসা করে বিক্রি করে তুমি টাকা দিতে পারবে, আমি তোমাকে চিনি, সমস্যা নাই, যাও। কত? কয় 100। কত? 100 দিয়ে দিছি। 100 টাকা নিয়ে আলী 100 টাকা দিয়ে ওট কিনে সামনের দিকে গেল কয়েক কদম। যাওয়ার পরে একজন লোক এসে বলে, আলী তোমার ওটটা খুব সুন্দর, আমার কাছে বিক্রি করে দাও, কত দিবা? ওই ব্যক্তি বলে, আলী রে, এই ওটটা যদি বিক্রি করো আমি তোমাকে 160 দিরহাম দেব। দাও। দিল 160 দিরহাম। 160 দিরহাম হাতে নিয়ে আলী সামনের দিকে কয়েক কদম যাওয়ার পরে প্রথম যেই ব্যক্তি ওট বিক্রি করেছিলেন বাকিতে উনি সামনে হাজির হয়ে কয়, আলী আমার ওটের টাকা দাও। দিয়ে দিলেন 100। রইল কত? 60 টাকা লইয়া বাড়িতে গিয়া বিবির কাছে দিয়া কয়, এবার ইচ্ছা মতো তোমার সন্তানদেরকে খাওয়াও। বেচছ কত? জামা কয় 6 টাকা। এডি ফাইসু কই? আল্লাহর লগে ব্যবসা করছি। কার লগে? কি মোহিনী জানো তুমি, কি মোহিনী জানো, না দেখিয়ে তোমায় তো মায়া লাগে কেন? আমার মনের যন্ত্রণা তুমি কেন নিবাও না? আমার নিধি রাতে কাটে কত নিশি, তোমার প্রেমে হইয়াছি উদাসী। আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি উদাসী। ও তোমার প্রেমে হইয়াছি উদাসী। আল্লাহু আকবার কন্যা। আর একটু আস্তে, আরো আস্তে, জোরে বলেন, জোরসে বলো, আবার বলো, আরো জোরে, জিন্দা করিয়া। মাশাআল্লাহ। আরে কুত্তার বাচ্চা ছিলেন, আমি আর পারলাম না। জীবনে বহুত কুত্তার বাচ্চা দেখছি, এরকম কুত্তার বাচ্চা আর দেখছি না। আল্লাহ, এদের মাথায় গেস্টিক আছে, এর ভাবনা লইয়া যাও। বহুত মানুষ চিকিৎসা করছে ভাবনা ছাড়া, কুত্তার বাচ্চার চিকিৎসা করে নাই। এই কুত্তার বাচ্চারে ভাবনা লইয়া যাও, এটা ব্রেনের সমস্যা আছে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে, আরো জোরে। মাওলা আলী বলেন, ফাতেমাকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি। বলার পর ফাতেমা কয়ে, মা ফাতেমা বলে, কিছু বুঝলাম না। পরে বুঝবা, আগে বাচ্চাদেরকে খাওয়াও, আটা আনো, খাওন দাও। আলী ইচ্ছা মতো রেস্ট করছে। বাচ্চাদেরকে খাওয়াইয়া মাওলা আলী গেলেন দয়াল নবীর কাছে রাত্রের বেলায়। মা ফাতেমা, হযরতে আলী দুইজন যায় নবীজির কাছে। মা ফাতেমা, ঘটনা কি? আলী বললেন, নবী গো, আজকে এই ঘটনা ঘটেছে। মা ফাতেমা বলার পর আমার নবী একটি হাসি দিয়ে বললেন, ফাতেমা রে, আমার আলী আল্লাহর সঙ্গে ব্যবসা করছে। কেমনে? আমার আলী আল্লাহর এত বেশি বান্দা, প্রিয় বান্দা। আলী জানে আমি নবীর একটি কথা। আলী কি করেছে মনে রেখেছে। কই কি? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পথে যদি কেউ এক দান করে, তার বিনিময়ে আল্লাহ 10 দেয়। তোমার স্বামী আমার আলী তোমার জামা বিক্রি করছে কত? কয় 10, 6 দিরহাম। দান করছে 6 দিরহাম। 6 একের বিনিময়ে যদি 10 হয়, 6 এর বিনিময়ে কত হয়? কয় 60। আল্লাহর ওয়াস্তে বলার পরে যখন সেই দেয়, কি করে দিল? দান করে দিল আমার আল্লাহ। প্রথম যে ব্যক্তিটাকে উট দিয়ে পাঠাইছে ওইটার নাম জিবরাইল। দ্বিতীয় সময় যেই ব্যক্তিটা উট 160 দিরহাম দিয়া কিনছে, ওইটাও আল্লাহ পাঠাইছে, ওইটার নাম হযরতে মিকাইল। 3 নম্বরে যেই ব্যক্তি আইসা টাকা আবার পানা টাকা লইয়া গেছে, ওইটা হযরতে জিবরাইল। আলী দান করার কারণে
দানের এত শক্তি, দানের মধ্যে এত মুক্তি, এত শক্তি। দান করে মানুষ ধনী হয়, অলি হয়। দান করে মানুষ কি পর কি আল্লাহ ওয়ালা হয়, এবং রোগ বিমার কমে, দুনিয়াবি বালা মুসিবত কমে, দম বেড়ে যায়, সন্তান ভালো থাকে, রিজিক ভালো থাকে, শরীর ভালো থাকে, ইনকাম ভালো থাকে। দানের কারণে মানুষ দুনিয়াতেও ধনী হয়, আখেরাতেও অলি হয়, অলি হয়ে কবরে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আলী আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে, আল্লাহর ওয়াস্তে সৈয়দের হামদার করার কারণে আল্লাহ তাকে ঘুরে আগারে একের বিনিময়ে 10-60 দিয়ে দিছে। তাই আমি বলবো, একজন লোক বলেন, হুজুর আগামী বছরে মাইকের খরচটা আমি দিয়ে দেব।